হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে এমন একটা ভাজা মশলা বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনারা মাংস থেকে শুরু করে যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে এই ভাজা মশলাটা বানানোর জন্য আমি এখানে কি গোটা মশলা নিয়েছি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি কয়েকটা তেজপাতা, একটা জায়ফলের অল্প একটু ভেঙে নিয়েছি, কয়েক টুকরো জয়িত্রী নিয়েছি, 3-4টের মতো নিয়েছি শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া নিয়েছি, 8-10টার মতো লং নিয়েছি, দারুচিনি নিয়েছি, আর এখানে ছোট এলাচ নিয়েছি 10-12টার মতো, 2টো বড় এলাচ নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ নিয়েছি গোটা জিরে। এবার প্রথমেই আমি এই ছোট সাইজের মশলাগুলোকে আগে হালকা করে ভেজে নেব। আর ভাজার জন্য আমাদেরকে অবশ্যই একটা শুকনো তাওয়া নিতে হবে। আমি এখানে শুকনো তাওয়ায় প্রথমে গোটা মশলা যেগুলো বড় সাইজ সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা, লং, ছোট এলাচ, বড় এলাচ এবং তেজপাতা সব কিছু একে একে দিয়ে দিলাম এবং সেই সাথে জায়ফল, জয়িত্রী এগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাগুলোকে আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হালকা হাতে ভেজে নেব। অবশ্যই কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না, জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। আর মশলাগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে মশলার অরিজিনাল যে কালারটা সেটা চেঞ্জ না হয়। তো এখানে আমি হালকা হাতে অনবরত নাড়াচাড়া করে এখন মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এখানে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি মশলাটাকে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা কোনোভাবেই চেঞ্জ হয়নি, কিন্তু মশলাটা অনেক বেশি মুচমুচে হয়ে গেছে। এবার ওই তাওয়াতেই আমি ছোট সাইজের মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে গোটা জিরে আর গোটা ধনিয়া একসাথে হালকা হাতে ভেজে নেব। আর এই পর্যায়ে মশলাটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর এই ছোট মশলার সাথে তেজপাতা আর দারুচিনি এগুলো আমি আবারও হালকা হাতে একটু ভেজে নিলাম যাতে ভালোভাবে মুচমুচে হয়। তো সব কিছু একসাথে এখন একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। এখন কিন্তু মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেক বেশি মুচমুচে হবে। এবার আমি ওই তাওয়ায় ভাজা জিরে গুঁড়ো বানানোর জন্য জিরে ভেজে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি। এটাকেও কিন্তু হালকা হাতে ভেজে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটা কিন্তু আমি আলাদা গুঁড়ো করে নেব। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। তো এখানে জিরেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর জিরের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, কিন্তু জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আগের ভেজে রাখা মশলাটাকে আলাদা গুঁড়ো করে নিলাম আর পরের ভাজা জিরাটাকে আলাদা গুঁড়ো করে নিলাম। এবার আলাদা আলাদা পাত্রে রেখে দিলাম। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মশলা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। দোকানের কেনা গুঁড়ো মশলার থেকে কিন্তু এই মশলার ফ্লেভার স্বাদে গুণে অতুলনীয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে বানানো মশলার স্বাদ গন্ধটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা মাংস থেকে শুরু করে যে কোনো রান্নাতে এই মশলা ব্যবহার করতে পারবেন। আর সব শেষে ভাজা জিরা পাউডার দিয়ে রান্নার লাস্ট ফিনিশিং দিতে পারবেন। আশা করি আমার আজকের এই ভাজা মশলার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার রান্নার ভিডিওর নোটিফিকেশন আগের মতো নিয়মিত পাচ্ছেন না, তারা সাবস্ক্রাইব বাটনটাকে আনসাবস্ক্রাইব করে পুনরায় সাবস্ক্রাইব করে রাখুন। দেখবেন নিয়মিত আগের মতো নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।